চলুন জ্ঞানের মধ্যে প্রবেশ করি। কিন্তু জ্ঞান হচ্ছে একটা সঞ্চয়, বাট এটা এই লার্ন থেকে মূলত আর্ন না হলে আসলে কোনো দাম নাই। বাগধারা, অকাল কুসুমাণ্ড, অপদার্থ বা অকেজ, অক্কা পাওয়া, মারা যাওয়া, অনুরোধে ঢেকে গেলা, অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন, অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন, অর্ধচণ্ডিকা গলা ধাক্কা, আক্কেল সালামি বোকামির দণ্ড, 18 মাসে বছর দীর্ঘসূত্রিতা, আমরা কাঠের ঢেকি অপদার্থ, একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়, খায়ের খা চাটুকার গণ্ডলকা প্রবাহ অন্ধ অনুকরণ, গুড়ে বালি আশায় নৈরাশ্য, গোপ খেজুর নিতান্ত অলস, গোড়াই গলত শুরুতেই ভুল, গোবর গণেশ নিরেট মূর্খ, ঘোড়ার রোগ সাধ্যের অতিরিক্ত স্বাদ, চাঁদের হাট প্রিয়জমের সমাগম, যোগ বুঝে কোপ মারা সুযোগ মতো কাজ করা, অকাল বোধন অসময়ে আবির্ভাব, অজগর বৃত্তি আলসেমি, অমিত্রে অরুচি উত্তম জিনিসে অনীহা, অথৈ জল ভীষণ বিপদ, ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু, আপনার ডাক আপনি বাজান, নিজের প্রশংসা নিজে করা, উজানের কই সহজলভ্য, ঈদের চাঁদ অতি কাঙ্ক্ষিত বস্তু, 49 বায়ু পাগলামি, কচুবনে কালাচাঁদ অপদার্থ, কলকাঠি নাড়া গোপনে কুপরামর্শ দান, কাঁচা বাসে ঘুণ ধরা অল্প বয়সে বিগ্রানো, কাকভূষণ্ডী দীর্ঘায়ু ব্যক্তি, কান কাটা নির্লজ্জ, কিস্তিমাত করা সফলতা লাভ, কুয়োর ব্যাং সংকীর্ণমন্না লোক, খোদার খাসি ভাবনা চিন্তাহীন লোক, গভীর জলের মাছ ধৃত বা চালাক, গরম গরম তৎক্ষণাৎ, গরিবের ঘোড়ার রোগ সাধ্যের অতিরিক্ত স্বাদ, গোলক ধাঁধা জটিল সমস্যা, গোবরে পদ্ম ফুল নিচকুলে মহৎ ব্যক্তি, চক্ষুদান করা চুরি করা, ঘাম দিয়ে জ্বর ছাড়া বিপদ কেটে যাওয়া, চশমখোর নির্লজ্জ, চিনির পুতুল শ্রম বিমুখ, চিনেযোগ নাছর বান্দা, ছাই চাপা আগুন অপ্রকাশিত দুঃখ বা সুপ্ত প্রতিভা, ছেঁড়া চুলে খোপা বাঁধা, অপরকে আপন করার চেষ্টা, পরকে আপন করার চেষ্টা, ছেঁড়া চুলে খোপা বাঁধা পরকে আপন করার চেষ্টা, জগদ্দল পাথর গুরু ভার, ঝাঁকের কই একই দলভুক্ত, টাকার গরম বৃত্তের অহংকার, ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা জোর করে কাজ করানো, ঠোঁট কাটা স্পষ্টভাষী, ঢাক ঢাক গুড় গুড় গোপন রাখার চেষ্টা, ঢাকের বায়া অপ্রয়োজনীয় সঙ্গী, তামার বিষ অর্থের কুপ্রভাগ, তালকানা বেতাল হওয়া, তালপাতা সেরপাই রুগ্ন বা ছিপছিপে, তাসের ঘর ক্ষণস্থায়ী তীর্থের কাক সাগ্রহে প্রতীক্ষাকারী, তুলসী বনের বাঘ বন্ড, তেলে বেগুনে জ্বলা অতিশয় ক্ষোভ দেখানো, ত্রিশঙ্কু অবস্থা মধ্যাবস্থা, দক্ষিণস্তের ব্যাপার খাওয়া, দুধের মাছি সুসময়ের বন্ধু, ধর্মের ডাক আপতি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের সার অকর্মণ্য বা স্বেচ্ছাচারী, 9-6 অপচয়, 99 ধাক্কা সঞ্জয়ের প্রবৃত্তি, পটল তোলা মারা যাওয়া, পাথরের পাঁচকিল অদিষ্ট সুপ্রসন্ন, পায়াভারী অহংকারী পালের গোদা দলপতি, পুঁটি মাছের প্রাণ ক্ষীণ প্রাণ, ফফর দালালি চালবাজি, ফাঁক করা ক্রমাগত নিষ্ফল অনুসন্ধান, বর্ণচোরা কপট ব্যক্তি, বামুনের গরু যে অল্প পারিশ্রমিক পায় কিন্তু কাজ করে বেশি, বালির বাদ ক্ষণস্থায়ী, বিড়াল তপস্বী ভণ্ড সাধু, বিড়ালের আড়াই পা বেহায়াপনা, বিনা বেগে বর্জ্যপাত আকস্মিক বিপদ, বুদ্ধির ঠেকি নিরেট মূর্খ, ব্যাঙের আধুলি সামান্য সম্পদ, বই ফোরা অর্বাচীন, ভূষণ্ডী কাক দীর্ঘায়ু ব্যক্তি, মণিকাঞ্চন যোগ উপযুক্ত,
মিলন, মাছের মায়ের পুত্র শোক, কপট বেদনাবোধ, মন্না মতি, অস্থির মানব মন, মিশ্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষ, মেঘে মেঘে বেলা হওয়া, বয়স বাড়া, লেফাফা দুরস্ত, যারা বাইরে ঠাট বজায় রেখে চলে, রাবণের চিতা, চির অশান্তি, রুই কাতলার নেতৃস্থানীয় ব্যক্তি, লেফাফা দুরস্ত, পরিপাটি, শকুনি মামা, কুচক্রিক লোক, শরতের শিশির, ক্ষণস্থায়ী, সাপের বর, অনিষ্টে স্ট্রলাভ, শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা, সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, সাপের পাঁচ পা দেখা, অহংকারে অসম্ভবকে সম্ভব করা, সোনার পাথর বাটিক, অসম্ভব বস্তু, হরিঘোষের গোয়াল, বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ, হরিঘোষের গোয়াল, বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ, হাড় হাবাতে হতভাগ্য, হাত টান চুরির অভ্যাস, হাতের পাঁচ পা দেখা, হাতির পাঁচ পা দেখা দুঃসাহসী হওয়া, হাতির পাঁচ পা দেখা দুঃসাহসী হওয়া, হাতির গলায় ঘণ্টা, বয়স্ক বরের বালিকা বধূ, হাত ভারী কৃপণ, হাত টান চুরির অভ্যাস, হাতের পাঁচ শেষ সম্বল। বাংলা সাহিত্য প্রাচীন যুগ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া পদ্য। বাংলা ভাষায় প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা ৫১টি। মধ্যযুগের সাহিত্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডের সংখ্যা ১৩টি। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত হল ধর্মীয় বিষয়ক আখ্যান। আমার সন্তান যেন থাকে দুধে ভাকে উদ্ধৃত লাইনটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকার। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাউল। বাল্মীকি শব্দের অর্থ হলো উই পোকার ডিবি। রামায়ণ রচয়িতার নাম হলো বাল্মীকি। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম ও প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? প্রণয় উপাখ্যান। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? সংস্কৃত। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা সম্পাদন করে দীনেশ চন্দ্র সেন। রসুল বিজয় কাব্যের রচয়িতা হচ্ছে শেখ চাঁদ। আধুনিক বাংলা গীতির কবিতার উৎস হচ্ছে টপ্পা গান। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করে? ব্রজবলি। লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করে? বৃন্দাবন দাস। আধুনিক যুগ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির গানটির সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। ৭১-এর বর্ণমালা কার লেখা? এম আর আখতার মুকুল। ফেরারি ডায়েরি কোন পটভূমিতে রচিত? মুক্তিযুদ্ধ। মার্কিন কোন কবি বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধের উপরে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করে? অ্যালেন গ্রিন্সবার্গ। হাঙর নদীর গেনেট গ্রন্থের রচয়িতা সেলিনা হোসেন। অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রচয়িতা? বিসর্জন। বারুদত্ত কোন কাব্যের চরিত্র? চণ্ডীমঙ্গল। অমিত ও লাবণ্য চরিত্র দুইটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। মহেশচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্রের নাম গফুর।
পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। বাংলার মিল্টন কোন কবির উপাধি? হেমন্ত চট্টোপাধ্যায়। সুকন্দ কার ছদ্মনাম ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। বাংলা সাহিত্যের ভোরের পাখি নামে পরিচিত কে? বিহারীলাল চক্রবর্তী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদন করে কাজী নজরুল ইসলাম। সবুজপত্র পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1914 সালে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হল দিগদর্শন। সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্যিক পত্রিকা সমকাল। গীতাঞ্জলির রচয়িতা কে? এর ইংরেজি অনুবাদের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি অনুবাদ সং অফারিংস। ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা গল্পটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বলাকা কাব্যের গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। শেষ কবিতার গ্রন্থটির রচয়িতা কে? এটি কোন ধরনের গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি উপন্যাস। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করে স্মরণ। দুঃখু মিয়া কার ডাক নাম ছিল? কাজী নজরুল ইসলাম। ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা। ধূমকেতু পত্রিকাটি কে সম্পাদন করে? কাজী নজরুল ইসলাম। কবর কবিতাটির রচয়িতা কে? জসিমউদ্দিন। সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি কার লেখা? জসিমউদ্দিন। বাংলা সাহিত্যের পল্লী কবি নামে খ্যাত জসিমউদ্দিন। রাজসিংহ উপন্যাস কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপোতাক্ষ নদ কবিতার কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ মহাকাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তন করে কে? মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতাটির লাইন থাকে 14টি। জীবনানন্দ দাশের প্রথম কাব্য ঝরাপালক। তিমির হননের কবি উপাধি কার? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছে বুদ্ধদেব বসু। বিরাজবৌ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাস রচনা করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট উপাধি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক লাভ করে? 1923। বাংলার গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি কার রচিত গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আধুনিক লিপি সংস্কারের বিশেষ ভূমিকা রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবরোধবাসিনী উপন্যাসের লেখক হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ কার লেখা? রোকেয়া সাখাওয়াত হোসেন। সুলতানার স্বপ্ন কি ধরনের রচনা? উপন্যাস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন সালে কত তারিখে জন্মগ্রহণ করে? 1880 সালের 9 ডিসেম্বর। মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে? রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম হয় 1880 সাল। মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া জেলায় লাহিনীপাড়া। বাংলা সাহিত্যের গাজী মিয়াকে? মীর মোশাররফ হোসেন। বসন্ত কুমারী আমার শ্রদ্ধ স্যার ছিলেন, নাম সেম নামে। জমিদার দর্পণ নাটকের লেখককে? মীর মোশাররফ হোসেন। এলাটিং বেলাটিং কার লেখা বই? শামসুর রাহমান। বিধ্বস্ত নীলিমার কবিতা? শামসুর রাহমান। স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা? শামসুর রাহমান। আজ রবিবার নাটকটি কে রচনা করে? হুমায়ুন আহমেদ। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। পাখি সব করে রব রাত্রি পোহাইল মদনমোহন তর্কালঙ্কার লেখক। জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি। দাউদ হায়দার। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। শেখ ফজলুল করিম। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত সুভাষ মুখোপাধ্যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আব্দুল গাফফার চৌধুরী। সুরকার আব্দুল লতিফ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার। সুরকার আব্দুল লতিফ। চিলেকোঠার সেপাই উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াস। রাইফেল রুটি আওরাত উপন্যাস আনোয়ার পাশা। মধুমালা গীতিকাব্য কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম। বালুচর কাব্যগ্রন্থ জসিমউদ্দিন। ৭১-এর দিনগুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ জাহানারা ইমাম। মতিচুর প্রবন্ধ গ্রন্থ বেগম রোকেয়া সাখাওয়াত। কৃষ্ণকুমারী নাটক মাইকেল মধুসূদন দত্ত। পুতুল নাচের ইতিকথা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। উদাসীন পথিকের মনের কথা আত্মজৈবনিক উপন্যাস মীর মোশাররফ হোসেন। রক্তাক্ত প্রান্তর নাটক মুনীর চৌধুরী। ভগ্ন হৃদয় গীতিকাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ। জোছনা ও জননীর গল্প মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস হুমায়ুন আহমেদ। আমি কিংকর্তব্যের কথা বলছি কবিতাটি কার রচনা? আবু জাফর ওবায়দুল্লাহ। ২৩ নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আল আজাদ। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি রচিত করেন সৈয়দ শামসুল হক। যুগসন্ধিক্ষণ বা যুগসন্ধিকালের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় জানি। আব্দুল হাকিম। রায় নন্দিনী কার লেখা? সৈয়দ ইসমাইল হোসেন। সংসপ্তক উপন্যাসটি কার লেখা? শহীদুল্লাহ কায়সার। সাজের মায়া গ্রন্থটির রচয়িতা বেগম সুফিয়া কামাল।
স্পেন বিজয় কাব্য মহাকাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। দ্য কোরাল বার্ড অফ বাংলাদেশের লেখক আর্চার কেন্ট প্লাট। ইসলামিক রেনেসাঁর কবি বলা হয় ফররুখ আহমদকে। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। সতীদাহ প্রথা রহিতকরণের কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়।